কাজ সেকেন্ডের মধ্যে আজ হয়ে যাচ্ছে। যেমন আপনি যদি আপনার ছেলে 20-30 বছর আগে যখন এই মিডিয়া ছিল না, মোবাইল ছিল না, কোনো বার্তা পৌঁছাতে চাইতেন চিঠি লিখতেন। চিঠি লিখে যা আপনার বলার ছিল ওই চিঠি হয়তো পৌঁছাতে 8 থেকে 10 দিন লাগতো। কোন একটা কথা সে আবার ওই বিষয়ে আপনাকে অবগত করত, জবাব দিত, সেও কিছু বলতো, আবার আপনার কাছে আসতে আর 10 দিন লাগতো। তো কোন একটি কথা যদি জানতে চাইতেন যে তুমি বাড়ি কবে আসবে, তো উত্তর যদি হয় 6 মাস পর, তো এই উত্তরটি জানার জন্য 15 থেকে 20 দিন বা 1 মাস এরকম সময় লাগতো। বর্তমান যুগে এত সহজ হয়ে গেছে, মোবাইল উঠালেন, সেকেন্ডে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ করলেন, সেকেন্ডের মধ্যে তার কাছে পৌঁছে গেল, সেকেন্ডে রিপ্লাই দিল, আপনার কাছে চলে আসে। অনুরূপভাবে যদি সরাসরি আপনি কথা বলতে চান তো কত কঠিন ছিল। সৌদি আরব থেকে সে নৌকা করে আসবে, কয়েক মাস লেগে যাবে, এত অপেক্ষা করতে হতো। কিন্তু বর্তমান যুগে মোবাইল ওঠান, দুনিয়ার যে কোনো কোনায় থাকুক না কেন সঙ্গে সঙ্গে হ্যালো হয়ে যাবে। তো আজ আপনার এই জায়গা থেকে আপনার কথাকে আমেরিকায় পৌঁছে দেওয়া হচ্ছে, সৌদি আরবে পৌঁছে দেওয়া হচ্ছে, পাকিস্তান থেকে বাংলাদেশ, দুনিয়ার যত দেশ আছে যে কোনো জায়গাতে আপনি কথা বলতে পারেন। এটা কে তৈরি করেছে? আল্লাহর কোন বান্দা। একজন বৈজ্ঞানিকের শক্তি এই যে আপনার কথাকে 1000, 2000 নয়, 5, 6, 10 কিলোমিটার, 10,000 কিলোমিটার দূরে পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম। এটা কোনো আল্লাহর ওলি না, একজন অমুসলিমের এই পাওয়ার বিজ্ঞানের মাধ্যমে শিক্ষা অর্জন এইভাবে করেছে, টেকনোলজির মাধ্যমে হাজার হাজার কিলোমিটার দূরে আপনার কথাকে পৌঁছে দিতে পারছে। আমি বলতে চাই যে আল্লাহ পাকের সম্পর্কে আপনার ধারণা কি? যেই আল্লাহ ওই বৈজ্ঞানিকের মতো কোটি কোটি বৈজ্ঞানিককে সৃষ্টি করেছেন, হাজার হাজার বৈজ্ঞানিককে সৃষ্টি করেছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, গরিমা দিয়েছেন, এই একজন মানুষ যদি আপনার কথাকে 2000 কিলোমিটার দূরে পৌঁছে দিতে পারে, তো ওই আল্লাহ, যেই আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান মহান আল্লাহ পাক, যদি আল্লাহ পাক কিছু চান সেকেন্ডের মধ্যে ওই কাজ করতে পারে। একজন ব্যক্তি আপনার কথা যদি 5000 কিলোমিটার দূরে পৌঁছে দিতে পারে, তো আমার আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শক্তি দিয়ে দূরের আওয়াজকে শোনাতে পারেন কিনা? জি জি জি। একজন মানুষ যদি এই কাজ করতে পারে, তো এই মানুষের যে সৃষ্টিকর্তা, প্রতিপালক আল্লাহ, তার শক্তি সম্পর্কে আপনার ধারণা কি? অবশ্যই আপনি এটা মানবেন যে আল্লাহ যদি চান তো কাউকে এই শক্তি দিতে পারেন। এবার দিয়েছেন কিনা? দিতে তো পারে, দিয়েছেন কিনা এটাই প্রশ্ন। হয়তো কিছু লোক মানে যে হ্যাঁ আল্লাহ পাক যদি চান তো শোনাতে পারেন 1000 কিলোমিটার দূর থেকে আওয়াজ। এবারে প্রশ্ন, ওই শক্তি দিয়েছেন কিনা? এ প্রসঙ্গে দালাইলুল খেরাত বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব 207 নম্বর পেজে একটি হাদিস বর্ণিত হয়েছে। শুনুন, নিজের ধারণাকে সঠিক করবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, আরাইতা সালাতাল মুসাল্লিন, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত দুরূদ পাঠকারীদের সম্পর্কে আপনি কি বলেন? আপনি শ্রবণ করেন কিনা? মিম্মান গাবা আনকা, যারা আপনার থেকে গায়েবে আছে, দূরে আছে, আপনার কাছে নেই। ওয়া মিম্মা ইয়াতি বাদাক, অথবা আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, কিন্তু কিয়ামত অবধি লক্ষ কোটি মানুষ এই দুনিয়াতে আসতেই থাকবে, তারা যে আপনার উপরে দরুদ পাঠ করবে, তাদের দরুদ সম্পর্কে আপনার ধারণা কি? আপনি শ্রবণ করতে পারবেন কিনা? প্রশ্ন স্পষ্ট। যারা আপনার থেকে দূরে আছে, এই যুগেই আছে, আপনি এখন আমাদের নিকটে জাহিরি অবস্থায় বাহ্যিক রূপে আছেন, অথবা কিয়ামত অবধি
কোন মানুষ বা যত মানুষ এই দুনিয়াতে আসতেই থাকবে তাদের দুরূদ আপনি শুনতে পাবেন কিনা? প্রশ্ন ক্লিয়ার? নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই জবাব দিবেন সেটাই আমাদের মানতে হবে। নিজের তরফ থেকে কোনো ধারণা তৈরি করা যাবে না। যেহেতু আমরা সুন্নি, আমরা মুসলিম হওয়ার জন্য বিশেষ বেশি বৈশিষ্ট্য, কোরআন মানতে হবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানতে হবে, নবীর সুন্নাহকে মানতে হবে। তারপরে কোরআন হাদিসের আলোকে যেই বড় বড় ফাকিহগণ উলামায়ে কেরাম কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে গোটা বিশ্বের মধ্যে পৌঁছে দিয়েছেন, তাদেরকে মানতে হবে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্ন শুনে বললেন, আসমাউ সালাতা আহলি মাহাব্বাতি ওয়া আরিফুহুম, হে আমার সাহাবী শোনো, যারা মহব্বতের সঙ্গে আমার উপরে দরুদ পাঠ করবে কিয়ামত অবধি, যারা আসতেই থাকবে, অথবা যারা আমার যুগেই আছে কিন্তু আমার কাছে নেই, আমার থেকে দূরে আছে, অন্য কোন দেশে আছে, অন্য কোন থানায় আছে, শোনো, মহান আল্লাহ পাক আমাকে এত শক্তি প্রদান করেছেন, এত ক্ষমতা প্রদান করেছেন, আসমাউ, আমি তাদের আওয়াজকে, আমি তাদের দরুদকে শুধু শ্রবণই করি না, বরং আরিফুহুম, তাদেরকে আমি চিনতেও পারি যে কোন ব্যক্তি আমার উপরে দরুদ পাঠ করলো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু আওয়াজই শুনি না, চিনতেও পারি যে কে আমার উপরে দরুদ পাঠ করলো। হেমতাবাদ পূর্ব পাড়ায় হাজার হাজার মানুষ আছে। 12টা বেজে 59 মিনিটে একজন লোক দরুদ পাঠ করেছে, আব্দুর রহমান। নবী পাক বলছেন আমি তাকে চিনি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই শক্তি আল্লাহ পাক প্রদান করেছেন নিজের হাবিবকে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান, উনার সম্পর্কে এটা কোনো বড় কথা নয়। এই শক্তি তো আল্লাহ পাক কিছু ফেরেশতাকেও দিয়েছেন। ইসরাইল যে আপনার রূহ কবজ করেন, তাকে অর্ডার করা হয় যে অমুক ব্যক্তির রূহ কবজ করা হবে, সঙ্গে সঙ্গে সেই জায়গাতে পৌঁছে যায়। 1000 কিলোমিটার হোক আর 2000 কিলোমিটার হোক, কার বাড়িতে যেতে হবে সেটাও জানা আছে, কাকে নিতে হবে, কার রূহ কবজ করতে হবে এটাও জানা আছে। আল্লাহ পাক সর্বদা ওই ডিটেইলস রেখে দেন না, শুধুমাত্র অর্ডার করেন ওই বান্দাকে নিতে হবে, তাকে কবজ, তার রূহকে কবজ করতে হবে, সেকেন্ডের মধ্যে সেই জায়গাতে উপস্থিত হয়ে যায়। তো আমাদের নবী তো সমস্ত নবী, সমস্ত ফেরেশতাদের সরদার, ফেরেশতার এত পাওয়ার যে উনি চিনতে পারেন, ওখানে যেতে পারেন, উপস্থিত হতে পারেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আপনার ধারণা কি? এজন্য ভাই, নবী আলাইহিস সালামকে এই শক্তি আল্লাহ দিয়েছেন যে উনি দরুদ শ্রবণ করতে পারেন। দ্বিতীয় কথা, এই আমার ভাইরা বলে যে নবী আলাইহিস সালাম আবু দাউদ শরীফের হাদিসে বলেছেন, তুরাজু আলাইয়া সালাতুকুম, তোমাদের দরুদ আমাদের নিকটে পেশ করা হয়। আমরা যে দরুদ পাঠ করি, এই দরুদ সম্পর্কে আমাদের নবী বলছেন তোমাদের দরুদ আমাদের নিকটে পেশ করা হয়। এই হাদিস থেকে কিছু ভাই এটা বুঝে নিল যে যেহেতু নবীর সামনে পেশ করা হয়, তার মানে উনি শুনতে পান না। পেশ করা হয়, যদি শুনতে পেতেন তো পেশ করার অর্থ কি? আমি যদি এখান থেকে শুনতেই পাচ্ছি তো আমার কাছে ওই কথা পৌঁছে দেওয়ার মানে কি? হ্যাঁ, আমি যদি শুনতেই পাচ্ছি তো কেউ আমার কাছে এসে কথা পৌঁছাবে কেন যে আপনার সম্পর্কে অমুক ব্যক্তি এই কথা বলল? পৌঁছে দেওয়া হয় মানে শুনতে পান না, এই অর্থ তারা নিয়েছে। এজন্যই বলি যে শুধু কোরআন হাদিস পড়লে হবে না, একটি হাদিস পড়লে হবে না, লক্ষ লক্ষ হাদিস আছে। হয়তো ওই হাদিসটি আপনি পাঠ করেছেন কিন্তু ওই সম্পর্কে আরো হাদিস আছে ওটা আপনি পাঠ করেননি। এজন্য একটি হাদিস পড়ে কথা বললে হবে না। আপনাদেরকে আমি শোনাই, একটি হাদিসের কিতাব বা কোনো একটি বিষয় সম্পর্কে শুধু একটি হাদিস পড়ে কোনো ফয়সালা করবেন না। আপনি যদি বুখারী শরীফ পাঠ করেন তো বুখারী শরীফের মধ্যে 3টি হাদিস বর্ণিত হয়েছে পেচ্ছাপ করা সম্পর্কে, আর 3টি হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন। সুবহানাল্লাহ। কি অবস্থা পেচ্ছাপ করেছেন? ইয়াবুলু কাইমান, দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন।
আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাবাতা কওমিন, নবী আলাইহিস সালাম এক জায়গাতে আসলেন, দাঁড়িয়ে পেশাব করলেন। তিনটি হাদিস সহিহ বুখারী, তিনটি হাদিসের মধ্যেই আছে যে নবী পাক দাঁড়িয়ে পেশাব করেছেন। কি অবস্থা বা কেন এরকম কোন কারণ বুখারীর মধ্যে উল্লেখ নেই। এবার আপনি ওই বুখারীর তিনটি হাদিস পড়ার পরে ইমাম সাহেবের বিরুদ্ধে বলবেন যে আমাদের ইমাম সাহেব সারা জীবন আমাদের শিক্ষা দিয়েছে, উলামায়ে কেরাম সারা জীবন বলেছেন দাঁড়িয়ে পেশাব করা নিষেধ, বসে পেশাব করা সুন্নাত। অথচ সহিহ বুখারীর মধ্যে তিনটি হাদিস আমি পেলাম, তিনটি হাদিসের মধ্যে আছে নবী দাঁড়িয়ে পেশাব করেছেন। আবার আপনি ওই ইমামের কাছে না গিয়ে যদি নিজে নিজে ফয়সালা করে নেন যে ইমাম সাহেব ভুল বলেছে, আপনি ভুল পথে থাকবেন। নিজে নিজে যদি ফয়সালা করে নেন, কেন না বুখারী শরীফের মধ্যে বসে পেশাব করার হাদিস যদিও নেই, কিন্তু তিরমিজি শরীফের মধ্যে নবী পাকের স্ত্রী বলছেন মান হাদাসাকুম আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবুলু কায়মান ফালা তুসাদদিকুহু মা কানা ইয়াবুলু ইল্লা কায়দা। হে জগৎবাসী শোনো, যদি কেউ তোমাদের সামনে এ কথা বলে যে নবী পাক দাঁড়িয়ে পেশাব করেছেন, তার কথা বিশ্বাস করবে না। আমার নবী যখন পেশাব করেছেন বসেই পেশাব করেছেন, বলেন সুবহানাল্লাহ। এবার দুই হাদিসের মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে কিনা? মা আয়েশা বলছেন যদি কেউ এই কথা বলে বিশ্বাস করিও না। অথচ ইমাম বুখারী তিনটি হাদিস নকল করেছেন, দাঁড়িয়ে পেশাব করেছেন। তাহলে ইমাম বুখারী ভুল হাদিস নকল করেছেন, মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ। হ্যাঁ, মা আয়েশা এই কথাই বলছেন, বিশ্বাস করা যাবে না। আপনি বলতে পারেন যে কোন কন্ডিশনে ওই পেশাব করেছেন দাঁড়িয়ে, তো ওই অবস্থা তো ওই বুখারীর মধ্যে লেখা নেই, ওখানে শর্তহীন ভাবে লেখা হয়েছে যে দাঁড়িয়ে পেশাব করেছেন, আগে পিছে কোনো কিছু বলা হয়নি। তো দুই ধরনের হাদিস আপনার সামনে, কোনটার উপরে আমল করবেন? আর একটা হাদিস শোনাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ওযু মিম্মা মাসাতিন নার, আগুন দ্বারা রান্নাকৃত কোন জিনিস খেলে, কোন খাবার খেলে ওযু ভঙ্গ হয়ে যাবে, আবার ওযু করে তাকে নামাজ আদায় করতে হবে। রান্না করা জিনিস, মাংস খেয়েছেন, সবজি, ভাত, যা কিছু খেয়েছেন আপনি, আগুন দিয়ে রান্না করা হয়েছে, নবী বলছেন ওযু ভঙ্গ হয়ে যাবে। এটা শুনেছেন? হ্যাঁ, ওযু করেন আপনারা খাবার পরে? তাহলে আপনারা কি জানেন যে খেলে ওযু ভঙ্গ হয় না? ভঙ্গ হবে না, কিন্তু নবী পাক মিশকাত শরীফের হাদিস যে রান্না করা জিনিস খেলে ওযু ভঙ্গ হয়ে যাবে, এই হাদিসটি আপনি পাঠ করলেন। আপনাদের বোঝাচ্ছি খালি আমি যে একটি হাদিস পড়ে কোনো সময় আপনি কোনো ধারণা তৈরি করবেন না, ছোট মোটা বিষয় না। নবী পাক বলেন ওযু ভঙ্গ হয়ে যাবে, অথচ তিরমিজির হাদিস হযরত আবু হুরায়রা বলছেন আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতিফা শাতিন সুম্মা সাল্লা ওয়া লাম ইয়াতাওয়াজ্জা, নবী আলাইহিস সালাম ছাগলের মাংস খেলেন অথচ ওযু না করেই নামাজ আদায় করলেন। দুই হাদিসের মধ্যে কত সংঘর্ষ। নবী পাক নিজে বলছেন রান্না করা জিনিস খেলে ওযু ভঙ্গ হয়ে যাবে, অপর জায়গায় নবী পাক নিজে মাংস খেয়ে ওযু আগেই করা ছিল, পুনরায় ওযু না করেই নামাজ আদায় করলেন। তো কথা এক, আমল এক, কথা বুঝতে পারছেন? তো নিজে নিজে বাড়িতে পড়ে যেমন ডক্টর হওয়া যায় না, তদ্রূপ নিজে নিজে বাড়িতে পড়ে মুফতি হওয়া যায় না। নিজে নিজে বাড়িতে পড়ে যেমন মাস্টার হওয়া যায় না, নিজে নিজে বাড়িতে বই পড়ে তেমন শেখ হওয়া যায় না। নিজে নিজে বাড়িতে পড়ে যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, তদ্রূপ নিজে নিজে বাড়িতে পড়ে আলিম হওয়া যায় না। না হলে কোটি টাকা দিয়ে আমেরিকায় গিয়ে, লন্ডনে গিয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করার কি দরকার? ওই সিলেবাস তো ইন্টারনেটে ছেড়ে দেওয়া আছে। যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যারা ডক্টর নিয়ে পড়াশোনা করে তারা কোন কোন বই পড়ে সিলেবাস দেওয়া আছে, এক সেকেন্ডে আপনি ডাউনলোড করে বাড়িতে সমস্ত বই নিয়ে এসে পড়ে আপনি কালকে অপারেশন করতে যান। এটা কি সম্ভব? জোরে বলেন না, সম্ভব?
জামিয়া মিলিয়া থেকে নিয়ে যত ইউনিভার্সিটি আছে আমাদের অখণ্ড ভারতে, সমস্ত ইউনিভার্সিটির সিলেবাস আপলোড করা আছে গুগলে, ইন্টারনেটে। আপনি এত কষ্ট করে টাকা দিয়ে, ফিস দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে পড়ার কি দরকার? বাড়িতে বই নিয়ে এসে নিজে নিজে পড়ে ডাক্তার হতে পারেন না? বলবেন যে না, যতক্ষণ অবধি ডাইরেক্টলি কোন ডক্টরের কাছে শিক্ষা অর্জন না করবে, তার কাছ থেকে প্র্যাকটিক্যালি না দেখবে, ততক্ষণ পর্যন্ত ডক্টর হওয়া সম্ভব নয়। কোন মাস্টারের কাছে গিয়ে যতক্ষণ অবধি শিক্ষা অর্জন না করবে, মাস্টার হওয়া সম্ভব নয়। যেমন এটা সম্ভব নয়, তো আপনি এটা কিভাবে মনে করে নিলেন যে বাড়িতে বুখারী নিয়ে এসে, মুসলিম নিয়ে এসে, তিরমিজি নিয়ে এসে আমি মুফতি হয়ে যাব? এই ধারণা আপনার কোথা থেকে আসলো? কোথা থেকে? এজন্য ভাই, শুধু হাদিস পড়লেই হবে না, পুরো ব্যাখ্যা বিশ্লেষণ। যেমন শুধু বই পড়লে হবে না, শিক্ষকের দরকার আছে। তদ্রূপ ভাবে শুধু কোরআন পড়লে হবে না, মুসলিম পড়লে হবে না, বুখারী পড়লে হবে না, শিক্ষকের দরকার আছে। কথা বুঝতে পারলেন? এবার ব্যাখ্যা দিয়ে দিই। দুইটি হাদিস, এরকম একাধিক উপমা আছে যা দেওয়া যেতে পারে, কিন্তু আপনাদের বোঝানোর জন্য এই কথা আমি কেন বললাম? এই জন্য যে ওই হাদিসকে সামনে রেখে যারা বলেছিল যে নবীর দরবারে দুরূদকে পেশ করা হয়, তার মানে নবী শুনতে পায় না, এই যে ধারণা তারা তৈরি করেছিল। ওজন্য আমি বললাম যে ওই একই হাদিস পড়েছে, কিন্তু যেই হাদিস আমি দালাইলুল খেরাত থেকে শোনালাম যে আমার নবী বলছেন আমি দুরূদ শুনতে পাই, এই হাদিস হয়তো পড়েইনি। এবার আমি আপনাদের জবাব দিই যে কেন নবীর দরবারে দুরূদকে পেশ করা হয়। আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমাদের ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা। ডান কাঁধে যে আছে আপনার নেকিগুলো লিখে নেয়, যখনই আপনি কোনো ভালো কাজ করেন ওই নেকিকে লিখে নেয়, যখনই কোনো খারাপ কাজ করেন বাম কাঁধের ফেরেশতা লিখে নেয়। সকলেই জানে এটা কেন লিখে রাখেন? কাল হাসরের দিনে যখন আল্লাহর দরবারে আপনি উপস্থিত হবেন, তখন ওই ডায়েরিকে আল্লাহর দরবারে পেশ করে আপনাকে দেওয়া হবে। আপনাকে ওই ডায়েরি দেওয়া হবে, আল্লাহর দরবারে আগে পেশ করা হবে। এবার প্রশ্ন যে আল্লাহ পাক ডিউটি কেন দিয়ে রেখেছেন ফেরেশতাকে? আল্লাহ পাক কি জানেন না যে আমার বান্দা নামাজ পড়লো কিনা, আমার বান্দা মদ খেলো কিনা, কে মসজিদে গেল আর কে মদখানায় গেল? আল্লাহ কি জানে না? ডিউটি দিয়ে রেখেছেন। আল্লাহর দরবারে এই ফেরেশতারা গিয়ে পৌঁছে দেন যে এই বান্দা গুনাহ করলো, এই বান্দা নেকি করলো, পৌঁছে দেওয়া হয়, ডায়েরিতে লেখা হয়। তার মানে কি আল্লাহ জানেন না? জানেন, কিন্তু সিস্টেম এটাই, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। এই সিস্টেম অনুযায়ী আল্লাহ পাক এই সিস্টেম করে রেখেছেন যে তুমি লিখে রাখো আমি সব কিছু জানি, কিন্তু কাল হাসরের দিনে আমার ওই বান্দা যখন আমার দরবারে উপস্থিত হবে তার হাতে আমি ওই ডায়েরি দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক বান্দার সমস্ত আমল সম্পর্কে অবগত, বান্দার সমস্ত কথা সম্পর্কে অবগত, অন্তরের খবর পর্যন্ত আল্লাহ জানেন, কিন্তু ফেরেশতাদেরকে নির্ধারিত করেছেন, তাদেরকে ডিউটি দিয়ে রেখেছেন কোন বান্দা ভালো কাজ করছে লিখে নাও, কোন বান্দা খারাপ কাজ করছে লিখে নাও। অনুরূপ ভাবে আমাদের নবী যদিও বা নিজের উম্মতির দুরূদকে শুনতে পান, কিন্তু নবীর সম্মানার্থে শান মান অনুযায়ী নবীর দরবারে ওই দুরূদকে ফুল হিসেবে নবীর দরবারে পেশ করা হয়, তোহফা হিসেবে। বলেন সুবহানাল্লাহ। পেশ করা হয় সম্মানার্থে। এর মানে এটা না যে নবী শুনতেই পায় না। এজন্য ভাই নবীর পাওয়ার, নবীর শক্তি আল্লাহ পাক দিয়েছেন, মানতে অসুবিধা কিসের? ওয়ারাফা'না লাকা যিকরাক, হে হাবিব আমি আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছি। আপনার সম্মান পর্যন্ত কোন সৃষ্টি পৌঁছাতে পারবে না, কোন সৃষ্টি, কোন নবী, কোন রাসূল আপনার মর্যাদা অবধি পৌঁছাতে পারবে না। এজন্য ভাই নবী আলাইহিস সালাম সম্পর্কে এই ধারণায় রাখবেন যে নবী আমাদের দুরূদ শুনতে পান। ওই দুইটি প্রশ্ন আপনাদের ব্রেইনে থাকবে, চলাফেরা করবে যে দাঁড়িয়ে পেচ্ছাপ করার বুখারী হাদিস, ওটার উত্তর কি? শুনবেন, দেখি যাবেন। বুখারীর মধ্যে যেই হাদিসটি এসেছে, তিনটি হাদিসে দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন। ইমাম বুখারী ওর কারণ লিখেন যে কেন দাঁড়িয়ে পেচ্ছাপ করলেন। এজন্য বলি যে বুখারী যদি শুধুমাত্র আপনি হাদিস মানেন, ব্যাখ্যা বিশ্লেষণ না মানেন, যে কোন মুফতি কোন মুহাদ্দিস এই হাদিসের ব্যাখ্যা করেছে আমি মানি না, আমি খালি হাদিসই মানি, তো আপনি কাল থেকে বসে
পেচ্ছাপ করা বাদ দিয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করেন, কেননা বুখারীর মধ্যে দাঁড়িয়ে পেচ্ছাপ করার হাদিস আছে। ব্যাখ্যা যদি মানেন, না মানেন তো আপনাকে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে হবে। উমদাতুল কারি, বুখারীর যে ভাষ্যকার, বুখারীর যে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, উনি ওই ব্যাখ্যায় লিখেছেন বা অন্যান্য হাদিসে এসেছে এর ব্যাখ্যা আকারে যে নবী পাকের পায়ে এক সময় চোট লেগেছিল, ভাঁজ করতে অসুবিধা হচ্ছিল, যদিও আমার নবী আল্লাহর দরবারে দোয়া করলে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যেত। সাহাবীর চোখ খুলে বেরিয়ে গেল, আমার নবী থুতু মোবারক লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামকে এত শক্তি দিয়েছেন, কিন্তু নবী তো ঠিক করতে পারতেন, সঙ্গে সঙ্গে দোয়া করে মুস্তাজাবুদ দাওয়াত, নবীগণ যে কোনো দোয়া করেন আল্লাহ কবুল করে নেন। নবী দোয়া করতে পারতেন, হে আল্লাহ এই চোট যেন ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যেত। কিন্তু আমার নবী শুধু নিজেকে দেখতেন না, আমাদের মতো গুনাহগার উম্মতিদেরকে দেখতেন যে আমার তো আজকে ঠিক হয়ে যাবে দোয়া করলে, কিন্তু কাল আমার কোন উম্মতের যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো অসুবিধা হয়ে যায়, পা ভাঁজ না করতে পারে তো কেমন ভাবে পেচ্ছাপ করবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়েজের জন্য বাধ্যতামূলক, যখন মানুষের অসুবিধা পা ভাঁজ করতে পারবে না এরকম যদি অবস্থা হয়, ওই সময় তার জন্য দাঁড়িয়ে পেচ্ছাপ করা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী দাঁড়িয়ে পেচ্ছাপ করলেন, এই কারণ ছিল। এবার ওই হাদিস যেখানে বলা হয়েছে খাবার খেলে, রান্নাকৃত আগুন দিয়ে যেটা রান্না করা হয়েছে খেলে ওযু ভঙ্গ হয়ে যাবে, ওর অর্থ কি? তো এই হুকুমটি ইসলামের শুরুতে ছিল, কানা ফি ইবতিদাইল ইসলাম, এটা ইসলামের শুরুতে যেমন মদ পান করাও জায়েজ ছিল, হ্যাঁ, পরবর্তীতে এটাকে হারাম করা হয়েছে। তো কিছু কিছু হুকুম আছে যেটা পরিবর্তন হয়। তো ইসলামের শুরুতে এই হুকুমই ছিল, রান্না করা জিনিস খেলে হুকুম এটাই ছিল যে আবার ওযু করতে হবে, তারপরে নামাজ আদায় করা যাবে। রান্না করা জিনিস খেলে ওযু ভঙ্গ হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে নবী পাক নিজে আমল করা ছেড়ে দিলেন এবং বললেন যে এবার রান্না করা জিনিস খেলে ওযু ভঙ্গ হবে না। তো প্রথম হাদিসটা আর মানা যাবে? প্রথম যেটা হাদিস ওটা হাদিস, কিন্তু আমল করা যাবে? বুঝতে পারছেন কথা? ওটার উপরে আমল করা যাবে না। তো হাদিস হলেই যে আমল করতে হবে জরুরি না। নবী পাক প্রায় 11টি বিবাহ করেছেন, হাদিস আমল করা যাবে? হ্যাঁ যাবে আমল করা। একাধিক হাদিস এরকম আছে যে হাদিস, কিন্তু ওটার উপরে আমল করা যাবে না। তো হাদিস হলেই যে আমল করতে হবে জরুরি না, ওর থেকে অন্য কোন মজবুত হাদিস আছে ওটার উপরে আমল করতে হবে। যেমন জোরে আমিন বলা, কিছু হাদিসে আছে তারা দলিল নিয়ে আসে, কিন্তু ওর থেকে মজবুত দলিল এটাই, তিরমিজির মধ্যে নবী আলাইহিস সালাম আস্তেই আমিন বলতেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো হাদিস আছে নবী পাক রাফুল ইয়াদান করতেন, প্রথমে শুরুতে বারবার হাত উত্তোলন করতেন, কিন্তু পরবর্তী আমল এটা, যেটা আবু দাউদ শরীফের মধ্যে হযরত ইবনে মাসউদ বলছেন যে নবী পাকের পরবর্তী আমল হলো উনি রাফুল ইয়াদাইন বারবার হাত উত্তোলন করা এটা ছেড়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো প্রথমের হাদিস রহিত হয়ে গেল, পরবর্তী হাদিস ওটাই গ্রহণযোগ্য। তো হাদিস হলেই যে মানতে হবে এটা না, আপনাকে দেখতে হবে ওই হাদিসটি কোন পর্যায়ে। ছোট মোটো বিষয় না, যেমন বাড়িতে ডক্টর হওয়া যায় না, মুফতি হওয়া যায় না। আসুন একবার নবীর উপরে ভক্তি ভরে আমরা দুরূদ পাঠ করি, তারপরে এগিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবিনা শাফিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইলম সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, সূরা নাহলের মধ্যে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তো জ্ঞানী ব্যক্তির নিকটে জেনে নাও। যদি না জানো কোন সম্পর্কে
তো নিজে কিছু বলিও না, জিজ্ঞেস করে নাও যে জানে। নিজে আপনি ডক্টর নয় তো আপনি ডক্টরের কাছে যাবেন, নিজে ওয়াকিল নয় তো আপনি ওয়াকিলের কাছে যাবেন, নিজে মাস্টার নয় তো মাস্টারের কাছে যাবেন। যে কোনো বিষয় হোক না কেন, আপনি যেটা নয় সেই বিষয়ে কিন্তু জানতে চাইলে যে জানে তারই কাছে যেতে হবে। আল্লাহ পাক এটাই আদেশ দিলেন যে জেনে নাও। এখান থেকে শিক্ষা অর্জন করা, যে বিষয়ে আপনি জানেন এটা অনিবার্য প্রমাণিত হয়। আর না জেনে কোন বিষয়ে মন্তব্য করে দেওয়া, যেমন আজকাল আমরা চায়ের দোকানে ফতোয়া দিয়ে দিই, এটা জায়েজ এটা না জায়েজ, নিজের তরফ থেকেই হুকুম লাগিয়ে দিই। নবী পাকের সম্পর্কে গাইডলাইন দিয়েছেন, মান আফতা বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতা। যদি কোনো ব্যক্তি না জেনে কোনো ফতোয়া দিয়ে দেয়, কোনো হুকুম লাগু করে দেয়, কোনো কথা বলে দেয়, অথচ সেটা ভুল, তো নবী পাক বলছেন যাকে ওই ভুল ফতোয়া দিয়েছে সে যে আমল করে নিয়েছে তার গুনাহ এই ফতোয়া প্রদানকারীর উপরেই বর্তাবে। সেই তো ভুল কথা বলেছে, এজন্য ওই আমল করছে। এই বলল কেন? এই জন্য নবী পাক বলছেন যে দেওয়া যাবে না না জেনে। যদি কোনো ব্যক্তি না জেনে ফতোয়া দিয়ে দেয়, কোনো কথা বলে দেয়, তার উপরে আল্লাহর ধিক্কার, ফেরেশতাদের ধিক্কার, সমস্ত মানব জাতির ধিক্কার ওই ব্যক্তির উপরে। এজন্য না জেনে কথা বলা যাবে না। নবী আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের শুরুতে, কিয়ামত যখন হবে তার কাছাকাছি অবস্থা কি হবে? নবী পাক বলেন, বুখারীর হাদিস, ইত্তাখাযান নাসু রুসান জুহালা। মানুষ জাহিলদেরকে নিজের সরদার বানিয়ে নেবে, আলিম মুফতি বানিয়ে নেবে, তাদেরকে গিয়ে প্রশ্ন করবে, তারাই জবাব দিবে। আর ফাআফতাউ বিগাইরি ইলমিন, না জেনে তারাও ফতোয়া দিবে। সরদার বা মুফতি না, কিন্তু মুফতির দরজায় নিজেকে মনে করছে, না জেনে ফতোয়া দিবে। নবী পাক বলেন তো কি হবে? ফাদাল্লু ওয়া আদাল্লু। যেহেতু সে নিজে জানে না অথচ বলে দিল, নবী পাক বলেন সে নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। নিজেও পথভ্রষ্ট, মানুষকে পথভ্রষ্ট। এজন্য ভাই জানেন না, জানতে হবে। এই চেতনা, এই রকমের ধারণা, এই রকমের আপনার চিন্তা ভাবনা তৈরি করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জ্ঞান সম্পর্কে আমাদের কি বলেছেন? মুসলিম, আমরা মুসলিম, কোরআনের মধ্যে সর্বপ্রথম ওহী পড়ো। নামাজ সম্পর্কে আগে ওহী অবতীর্ণ হয়নি। রোজা সম্পর্কে আগে নবীর দরবারে ওহী আসেনি। হজ ও যাকাত সম্পর্কে আগে ওহী আসেনি। সর্বপ্রথম যে ওহী আমাদের নবীর দরবারে আসলো সেটা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হে হাবিব, হে নবী, আপনি আপনার প্রতিপালকের নামে পাঠ করুন, বলেন সুবহানাল্লাহ। পড়ো। এডুকেশন, শিক্ষা, এটা এত গুরুত্ব যে ইসলামের মধ্যে, বিশেষভাবে কোরআনের মধ্যে সর্বপ্রথমে শিক্ষার ব্যাপারে আলোচনা করা হলো। অথচ আমরা মুসলিমরা শিক্ষার দিক থেকে বর্তমানে সবচেয়ে পিছিয়ে। পড়াশোনা করে কি হবে? চাকরি পাবো না। হ্যাঁ, 10 লাখ টাকা দিতে হবে, 20 লাখ টাকা দিতে হবে। পড়াশোনা করে কি করব? ঠিক কথা মানি আমি এটাও, কিন্তু তার মানে এটা না যে আপনাকে শুধু চাকরি করতে হবে। আমাদের ধারণা ব্যবসা বাণিজ্যের দিকে না, পড়াশোনা করবো বাস একটা চাকরি। অথচ আপনি জানেন ব্যবসা বাণিজ্য এটা ইসলামের মধ্যে একটি বিশাল গুরুত্বপূর্ণ জিনিস। আজ আমরা এই সম্পর্কে এত দূরে চলে এসেছি যে কোন মৌলানা যদি ব্যবসা করে তো আমাদের কাছে প্রশ্ন আছে যে ওই মৌলানা সাহেব ব্যবসা করছে, ওর পিছনে নামাজ হবে কিনা। এইরকম ফতোয়া, ইস্তিফতা প্রশ্ন আমাদের কাছে আছে। মানে আমরা এত দূরে চলে এসেছি, যেই নবীর আমরা কলমা পাঠ করি সেই নবী 12 বছর বয়সে মক্কা থেকে শাম দেশ যাচ্ছেন ব্যবসার উদ্দেশ্যে। কয় বছর বয়সে? 12 বছরে ব্যবসার উদ্দেশ্যে আমাদের নবী যাচ্ছেন। নবী আলাইহিস সালাম যারা ব্যবসায়ী, হালাল পন্থায় ব্যবসা করে, তাদের ব্যাপারে বলছেন আত-তাজিরুস সাদিক ওয়াল আমিন মা সিদ্দিকি মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন। হে জগৎবাসী শোনো, যারা সঠিক পথে থেকে আমানতদার
ভালোভাবে ব্যবসা করে তাদের ফজিলত এতটা যে কারাকাল হাসরের দিনে নবীদের সঙ্গে থাকবেন, সিদ্দিকদের সঙ্গে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। যেমন মিসওয়াক করার ফজিলত আছে, ব্যবসা করারও ফজিলত আছে। আমাদের ধারণা খালি চাকরি কেমন করব, প্রাইমারি টিচার হয়ে যাব, হাই স্কুলের টিচার হয়ে যাব, বাস। আপনি পড়েন, পড়াশোনা করে আপনি ব্যবসাও করতে পারেন, মানুষকে আপনি নিজে চাকরি দেবেন। আমাদের ইমামে আজম, যে ইমামের আমরা অনুসরণ করি, যার মুকাল্লিদ, উনার একটি কাপড়ের ফ্যাক্টরি ছিল। ওই ফ্যাক্টরিতে ওই যুগে 500 জন শ্রমিক কাজ করতে। বলেন সুবহানাল্লাহ। কোনদিন শুনিনি হয়তো। যে ইমামের আমরা মুকাল্লিদ, ওই ইমাম এত বড় ব্যবসায়ী যে 500 জন লোক তার ফ্যাক্টরিতে কাজ করছে, আর আমরা তার মুকাল্লিদ হয়ে জিজ্ঞেস করছি যে ইমাম ব্যবসা করছে, তার ভিতরে নামাজ হবে কিনা। কত আশ্চর্যজনক কথা। হ্যাঁ, এই জন্য ভাই বলতে চাই যে পড়াশোনা খালি চাকরির জন্য না, চাকরির জন্য না, নিজের কওমকে, নিজের সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা অনিবার্য। আজ আমাদের যে অবস্থা, তার একটি কারণ যে আমরা ওই পদেও নেই যেই পদে আমাদের থাকা দরকার। ওই পদে আমরা নেই, এই জন্য আমরা কোনো কিছু লাভ তেমনটা পাচ্ছি না যতটা আমাদের হক আছে। শুধু চাকরির জন্য নয়, আরো অনেক পদ আছে, পড়াশোনা করতে হবে, সেটা পার্থিব হোক আর দ্বীনি হোক। দ্বীনি সম্পর্কে, মাদ্রাসা সম্পর্কে আমি ভাবছিলাম যে ইলমে দ্বীন সম্পর্কে কিছু আলোচনা, একটু এই সম্পর্কে কিছু বলে ইনশাআল্লাহ বক্তব্য ইতি করব। আসেন একবার আর দুরূদ শরীফ পাঠ করি, তারপরে এগিয়ে নিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনারা এত বড় মাদ্রাসা চালাচ্ছেন, আলহামদুলিল্লাহ, এটার ফজিলত কতটা। আপনারা এখানে সহযোগিতা করছেন, ছাত্রদেরকে নিজের বাড়িতে খাওয়াচ্ছেন, আর তাদের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন, কত বড় ফজিলত। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীরা ছিলেন, তারা দুই ধরনের। কিছু সাহাবী শুধুমাত্র কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য 24 ঘন্টা নবীকে দিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত সময় নিজে নবীর দরবারে, যাদেরকে আমরা আসহাবে সুফফা বলে জানি, এরা ওই জামাত যারা নিজের সংসারও অনেকে করেনি, বিয়েও করেনি, অনেকে করেছিল কিন্তু দায়িত্ব দিয়ে একেবারে চলে এসেছিল শুধুমাত্র দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য। এই যে কোরআন, এই যে হাজার হাজার হাদিস, এটা পরবর্তীতে পৌঁছাতে হবে। নবী পাক দুনিয়া ছেড়ে যাবেন, নবী পাকের জুবান থেকে যা আমরা শুনতে পাবো সংরক্ষণ করে আমাদের পরবর্তীতে যারা আসবে তাদের কাছে পৌঁছে দিতে হবে। এর দায়িত্ব কিভাবে হবে? তো ওই জন্য তারা সমস্ত টাইম নবীর দরবারে দিয়ে দিয়েছিলেন যে নবী পাক যখনই কোনো কথা বলবেন আমরা সেটাকে মুখস্থ করে নেব, সেটাকে নোট করে নেব, সেটাকে সংরক্ষণ করে আমাদের যে পরের জেনারেশন তাদের কাছে আমরা সেটা পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। তাদের অবস্থা এত শোচনীয় ছিল, ওই যুগে তো এমনিতেই খাবারের অসুবিধা। তিরমিজির হাদিস, নবী পাকের ব্যাপারে বলা হয়েছে যে নবী পাক নিয়মিতভাবে 3 দিন পেট ভরে খাবার খাননি, এরকম অবস্থা ছিল। আহলে বাইতের সম্পর্কে এই হাদিস বর্ণিত হয়েছে। 3 দিন হয়তো কোনো টাইমে খাবারই নেই, সকালে হয়েছে তো দুপুরে টোটালি খাবার নেই, রাত্রে হয়েছে তো হালকা হয়েছে। এজন্য যে 3 দিন ধরে নবী পাক নিয়মিতভাবে পেট ভরে খাবার খাননি, এই রকম অবস্থা ছিল ওই যুগে।
ওই সমস্ত সাহাবী যারা দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছিলেন, তাদের অবস্থা এই যে যখন কেউ নবীর দরবারে কোনো খাবার নিয়ে আসতো, ওই খাবার নবী আলাইহিস সালাম তাদের নিকটে পেশ করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। খাবারের কোনো সিস্টেম ছিল না। আজ তো আমাদের জাগির আছে, ওই বাড়িতে যাবে খেয়ে চলে আসবে, কিন্তু এরকম কোনো সিস্টেমও ছিল না। যখন আসতো পেতো তখন খাবার খেতেন। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমস্ত সাহাবীদেরকে কত গুরুত্ব দিতেন। আজ যারা নিজের বাড়িতে ছেলেদেরকে রেখে, তালেবে ইলমকে রেখে খাবার খাওয়াচ্ছেন, এটা যেমন তেমন কোনো কাজ নয়, এটা আমাদের আপনাদের নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামের সুন্নাত ইমাম তাবরানী আল মুআজামুল কবিরের মধ্যে হাদিস নকল করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 70 জন সাহাবী যারা বিশেষ ভাবে কোরআনের জ্ঞান অর্জন করত, হাদিসের জ্ঞান অর্জন করত, আমার আপনার নবী 10 জন সাহাবীকে নিজের বাড়িতে নিয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। কয়জন সাহাবী? 10 জন সাহাবীকে নিজের নবী আলাইহিস সালামের একাধিক স্ত্রী তাদের কাছে পাঠিয়ে দিতেন যে তোমরা আমার অমুক স্ত্রীর বাড়ি থেকে খেয়ে আসবে, তোমরা অমুক বাড়ি থেকে খেয়ে আসবে, অমুক জায়গা থেকে খেয়ে আসবে। নবী পাক তলবাই কেরাম তারাও তো তালিবে ইলম, যদিও বা বয়স্ক ছিল, শুধু বাচ্চা না। আজ আমাদের ধারণা দাড়ি হয়ে গেছে তো মৌলভী সাহেবের কাছে কিভাবে জিজ্ঞেস করব? হ্যাঁ, আশ্চর্য কথা। অথচ ওই মুক্তাদি আবার ইমাম সাহেবের বিরুদ্ধে বলছে জানে না কিছু, মানে জিজ্ঞাসা করবে না, সমালোচনা হবে। শিক্ষার কোনো বয়স নেই। বয়স্ক সাহাবী ছিলেন অনেক, যারা কোরআন নিয়ে গবেষণা করতেন, হাদিস নিয়ে রিসার্চ করতেন। বয়সের সম্পর্কে কি সম্পর্ক? শিক্ষার সঙ্গে বয়সের কোনো সম্পর্ক নেই। আজ কি স্কুল একটা আছে না, বয়স্কদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নামটা ভুলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো এই যে শিক্ষার কোনো বয়স নেই, শুধু আপনার চাহিদা লাগবে। তো সাহাবায়ে কেরাম অনেক বয়স্ক ছিলেন, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতেন। তো বলছিলাম যে নবী পাক নিজে নিজের বাড়িতে সাহাবায়ে কেরামকে নিয়ে যেতেন খাবারের জন্য। এটা ছোটমোটো কাজ নয়, এটা আমার আপনার নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা এর ফজিলত কতটা! এই জায়গা, যেই জায়গাতে মাদ্রাসা থাকে সেই গ্রামে বিশেষ ভাবে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। বলেন সুবহানাল্লাহ। বিশেষ আল্লাহর রহমত। মুসলিম শরীফ মিশকাত শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে 33 নম্বর পেজে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনাল কিতাব ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। যদি কোন সম্প্রদায়, কিছু লোক আল্লাহর কোন ঘরে বা কোন জায়গাতে কোরআন এর শিক্ষা অর্জন করে, কোরআনের তেলাওয়াত করে, ইয়াতলুনাল কিতাব কোরআনের তেলাওয়াত করে অথবা কোরআনের শিক্ষা দেয় কাউকে, তো এটা কত বড় ফজিলত! নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। ওই জায়গা যেমন তেমন জায়গা না, ওই জায়গাতে নিয়মিতভাবে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত, তলবায়ে আযম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রহমত অবতীর্ণ হয়। আর শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতাগণ তাদেরকে চারদিক নিয়ে ঘিরে নেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাগণ ঘিরে নেন, ছায়া তলে থাকে ওই সমস্ত তালিবে ইলম যারা কোরআন হাদিসের শিক্ষা অর্জন করে। শুধু এটাই না, আজ যদি মুখ্যমন্ত্রীর মুখ থেকে আপনার নাম বেরিয়ে যায়, আপনার বুক চড়া হয়ে যায়। প্রধানমন্ত্রীর মুখ থেকে যদি আপনার নাম বেরিয়ে যায়, বিশাল বড় মনে করেন নিজেকে। শোনেন, যারা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনের আলোচনা করে, হাদিস নিয়ে গবেষণা করে, নবী পাক বললেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। এটা এত বড় কাজ আল্লাহ পাকের দরবারে। যেই সমস্ত ফেরেশতাগণ আছেন, স্বয়ং আল্লাহ
প্রতিপালক হয়ে সৃষ্টিকর্তা হয়ে ওই সমস্ত বান্দা যারা কোরআন হাদিস নিয়ে আলোচনা করছে, পড়াশোনা করছে বা শিক্ষা অর্জন করছে, আল্লাহ তাদের উপরে এত রাজি হয় যে ফেরেশতাদের নিকটে ওই সমস্ত বান্দাদের চর্চা করেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চর্চা করেন যে আমার অমুক অমুক বান্দা কোরআনের শিক্ষা অর্জন করছে, হাদিসের শিক্ষা অর্জন করছে। আমরা বর্তমান ওই অবস্থাতেই আছি। এই যে কোরআন হাদিস নিয়ে আলোচনা করছে, আমরাও বর্তমানে ওই অবস্থাতেই আছি। তো এটা এত বড় কাজ যে নিয়মিতভাবে রহমত বর্ণিত হয়, ফেরেশতাগণ ঘিরে থাকেন, আল্লাহ পাক চর্চা করে। শিক্ষা আল ইলমু ইমাদুদ্দিন, এটা ইসলামের খুঁটি। শিক্ষা ইসলামের খুঁটি। যদি শিক্ষা না থাকে তো টলমল হয়ে যাবে। যেমন বর্তমানে হচ্ছে, শিক্ষা নেই, মানুষ বিভ্রান্ত হচ্ছে। তো বিভ্রান্ত হওয়ার মূল কারণ হলো শিক্ষা না থাকা, অশিক্ষিত হওয়া। শুধু মুফতি হতে হবে এমনটাও না, আপনি নামাজি তো নামাজ সম্পর্কে শিক্ষা অর্জন করতে হবে। হজ করতে যাবেন, হজ সম্পর্কে শিক্ষা অর্জন করতে হবে। একজন হাজির সঙ্গে দেখা হলো, বললাম যে আপনি ওই 9 তারিখে আরাফার ময়দানে উপস্থিত হতে হয়, সেখানে উপস্থিত হয়েছিলেন কিনা? ওই বলে যে আমাকে ভালো লাগছিল না, শরীর তেমন ভালো ছিল না, আমি আরাফার ময়দানে যেতেই পারিনি, যাইনি। অথচ আরাফার ময়দানে উপস্থিত হওয়ার 9 তারিখে এটা হলো হজের একটি শর্ত। যদি ওই জায়গাতে কেউ উপস্থিত না হয় তো তার হজ টোটালি হবেই না। এটা ঠিক সেরকমই যেমন ওযু না করে আপনি নামাজ পড়ে নিয়েছেন, হবে? নামাজ হবে না। হজের ফরজ, নামাজের ফরজ আপনি ছেড়ে দিয়েছেন, ঠিক একই ভাবে হজই হবে না। অথচ ওই তো এলাকাতে এসে বলছে আমি হাজি সাহেব, তো সেখানে তো আপনি এমন মিস্টেক করেছেন, নামাজে ফরজকে ছেড়ে দিয়েছেন। আপনি জানেনই না যে এটা নামাজের মধ্যে ফরজ, এটা করা অনিবার্য, না করে নামাজ হবে না, আপনি জানেনই না। তো যখন আপনি জানেন না, আপনার নামাজ হয়নি এটাও আপনি জানেন না, নামাজ হয়নি এটাও আপনি জানেন না। তো দ্বীনি শিক্ষা, প্রয়োজনীয় শিক্ষা, নামাজ পড়বেন নামাজ সম্পর্কে, হজ করতে যাবেন হজ সম্পর্কে, রোজা রাখবেন রোজা সম্পর্কে, যাকাত দিবেন যাকাত সম্পর্কে, এই সমস্ত বিষয়ে যে রকমের আমল করবেন শিক্ষা অনিবার্য, জরুরি, না হলে আমল মিস্টেক। তো শিক্ষার গুরুত্ব এতটা। তারপরে নবী আলাইহিস সালাম বলেন, যারা শিক্ষা অর্জন করতে যায় কোন জায়গাতে তাদের ফজিলত কতটা। মুসলিম শরীফের মধ্যে হাদিস, নবী আলাইহিস সালাম বলেন, আজ আমরা যদি জিজ্ঞেস করি যে একটা বাচ্চা স্কুলে যায় তার ফজিলত কি, কলেজে যায় তার ফজিলত কি, ইউনিভার্সিটিতে যায় পার্থিব শিক্ষা অর্জন করার জন্য তার বিশেষ কোনো ফজিলত কোরআন হাদিসে আছে কিনা একটু বলেন। তো আমরা বলবো যে যদিও এটা ইসলামের অংশ, দিনের শিক্ষা, পার্থিব শিক্ষা অর্জন করাও এটা জরুরি না যে খালি কোরআন হাদিস নিয়ে পড়ে থাকবে। দুনিয়াতে বাঁচার জন্য পার্থিব শিক্ষা অনিবার্য। আর নবী পাকের শিক্ষা সাহাবায়ে কেরামকে দিয়েছেন, বিভিন্ন সাহাবীকে বিভিন্ন ভাষা সম্পর্কে অবগত করিয়েছেন যে তোমরা অন্য দেশের ভাষা জানো, কেননা ওই সম্পর্কে দ্বীনের প্রচার প্রসার করতে হবে। তো আপনি পার্থিব শিক্ষা অর্জন করবেন, এটাও ইসলামের একটা অংশ, যদিও বা বিশেষ ফজিলত না, যতটা কোরআন হাদিসের শিক্ষা যারা অর্জন করে তাদের যতটা ফজিলত অতটা না, কিন্তু এর অংশ অবশ্যই আছে। কিন্তু ইসলামের বিরুদ্ধে যেন সেটা না যায়। সায়েন্স যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় সেটাকে মানা যাবে, হাদিসের বিরুদ্ধে চলে যায় মানা যাবে না। আপনাদের আরেকটা কথা বলি, আমাদের এলাকাগুলোতে স্কুলে অনেক কাজ হয়, আমাদের বাচ্চারাও কিন্তু অংশগ্রহণ করে। আমি আপনাদেরকে বলছি এটা জরুরি কথা, পূজা অনেক স্কুলে হয় আর আমাদের ছেলেরাও গিয়ে অংশগ্রহণ করে নেয়। আমি আমার কথা বলছি, আমি যখন পড়তাম 1 থেকে 4 তো আমরা দেখেছি, বরং আমাদেরকে শরীক করিয়েছে। ছোট বাচ্চা আমরা, তখন তো নাবালিগ আমরা, আমরা তো জানি না, বা শরীয়তের হুকুম ওই সময় লাগু হবে না, আমার গুনাহ হবে না। কিন্তু আপনি যে জানেন, আপনি পিতা, আপনি যে মা, যে আজকে পূজা আছে আর এটা আজকে স্কুলে হবে, করে ওই স্কুলে যারা যায় কম বেশি করে অংশগ্রহণ করে। ছোট বাচ্চা কিছু জানে না,
ওই বইয়ের পাতা আর বেলের পাতা ওগুলো বইয়ের মধ্যে অনেকে রাখে, মানে ওটাকে ফজিলতপূর্ণ মনে করে। হ্যাঁ, ছোট ছোট যারা হয়তো আছেন আপনাদের মনে থাকবে যারা স্কুলে পড়েছেন, বা ওটাকে নিয়ে গিয়ে ডুবিয়ে আসে। তো আমাদের অনেক বাচ্চারাও, মুসলিম ছেলেরাও গিয়ে ডুবিয়ে আসে, আমরা ছিলাম, এই জন্য এগুলো বুঝছি। আজকাল পিতা মাতা ছেলেকে নিষেধ করে না। আপনি জানেন ওই দিনে আপনার ছেলেকে স্কুলে আপনি পাঠাবেন না, ওই দিনে স্কুলেই পাঠাবেন না, এটা বিশাল বড় অপরাধ। আপনি তো জানেন যে আজকে এটা হবে, তো যখন এটা হবে তো আপনি কেন পাঠাবেন? ওটা তো শিরক। এজন্য আপনার ছেলে মেয়েকে বাঁচান। কিছু স্কুল আছে আপনি নিজেও দেখেন যেমন কোন শিক্ষা দেওয়া হচ্ছে নাকি যেটা ইসলাম বিরোধী। না হলে বর্তমান যুগে কিছু এমন সিলেবাস তৈরি করা হচ্ছে যে আপনার ছেলে যেন মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যায়, এমন কিছু সিলেবাসও তৈরি করা হচ্ছে। এজন্য সাবধান থাকতে হবে। ঈমান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এই ঈমান যদি বেরিয়ে যায় সব শেষ হয়ে যাবে। যতই হজ করে আসেন, নামাজ পড়লে কিছু কাজে আসবে না। এজন্য সতর্ক থাকবেন। নিজের ছেলে মেয়েকে স্কুলে পড়ান, কিন্তু এই সমস্ত জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে। ওই দিনে আপনি স্কুলে পাঠাবেন না। নিজের মেয়েকে সাজিয়ে গুছিয়ে ওই দিন স্কুলে পাঠাচ্ছেন, মানে আপনি ওই দিন আপনি নিজের ছেলে মেয়েকে সাজিয়ে কেন পাঠাবেন? এটা তো নিষেধ করতে হবে। আশ্চর্য জিনিস। এজন্য মুসলিম ভাই আমাদেরকে এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। বলছিলাম নবী আলাইহিস সালাম ওই সমস্ত বান্দাদের ফজিলত বর্ণনা করছেন যারা কোরআনের শিক্ষা অর্জন করার জন্য, হাদিসের শিক্ষা অর্জন করার জন্য কোন জায়গাতে যায়। নবী পাক বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যদি কোন ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করার জন্য, যদি কোন ব্যক্তি হাদিসের শিক্ষা অর্জন করার জন্য কোন মাদ্রাসাতে যায় বা এমন জায়গাতে যায় যেখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হচ্ছে, এমন জায়গাতে যায়, তো এটা কত বড় কাজ। নবী পাক বললেন, আল্লাহ পাক এই শুধুমাত্র সফর করার কারণে তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। এত ফজিলত শুধু রাস্তায় আছে, এতেই এত ফজিলত। পথে আছে, এতেই এত ফজিলত। যখন যাবে শিক্ষা অর্জন করবে কত ফজিলত। যখন আলিম হয়ে যায়, আলিম আর আবিদের মধ্যে পার্থক্য আপনাদের একটু দেখিয়ে দিই। যে সমস্ত ছেলেদের আপনারা তৈরি করছেন, তাদের মাধ্যমে আপনারা কি পাবেন, তাদের জন্য যে এত পরিশ্রম, আপনাদের কি ফজিলত। এই প্রসঙ্গে কয়েকটি হাদিস শোনাবো। তার পূর্বে এটা বলি যে এই যে শিক্ষা, যখন শিক্ষা অর্জন করতে যাচ্ছে, আলিম হয়ে গেল, একজন আলিম আর একজন আলিম নয়, আবিদ, ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, দুইজনের মধ্যে ফজিলত। হজ করে আসার পরে অনেকেই হাজি মনে করে যে আমি এবার মৌলানা সাহেব থেকে উত্তম হয়ে গেছি, মুফতি সাহেবের থেকে এবার আমার সম্মান বেশি। মুফতি সাহেবের সম্মানার্থে যত কিছু আছে তার থেকে বেশি কিছু আমার সম্মানার্থে হয়তো কোরআন হাদিসে আছে, এটা মনে করে। আমি রায়গঞ্জে একটা থানাতে এসেছিলাম জলসা করতে। একজন হাজি আমাকে নিজে এসে বললেন যে আমি আগে মৌলানা সাহেবকে সালাম করতাম, কিন্তু হজ করার পরে এসে আমি আর করি না, এই জন্য যে আমি এখন মৌলানা সাহেবের থেকে উত্তম। এই কথা আমাকে বলতে সরাসরি। তো উনি হয়তো ওটা শুনেছেন কোথাও যে হজ করলে সম্মান বেড়ে যায়, এতটা বেড়ে যায় যে মৌলানা মুফতি থেকে বেশি। তো আমি তাকে বললাম যে না, হজ করেছেন, যদি হজ কবুল হয়েছে আপনার ফজিলত আছে, কিন্তু আলেম থেকে বেশি না, মুফতি থেকে বেশি না। আপনি হলেন আবিদ, ইবাদত করেছেন, হজ করে এসেছেন, ফজিলত আপনার আছে। হজ কবুল হলে আল্লাহ পাক ক্ষমা করে জান্নাত দান করেন, কিন্তু এটা আপনাকে আপনার পরিবর্তে কিছুকে জান্নাত দান করেন যদি আপনার হজ কবুল হয়। কিন্তু আলিম সম্পর্কে শুনেন, নবী পাক বলেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কা ফাজলি আলা আদনাকুম। শোনো, একজন আলিমের ফজিলত আবিদের উপরে, ইবাদতকারী যে মানে যে আলিম নয় তার উপরে এইভাবে যেমন আমার ফজিলত তোমাদের মধ্যে, আমার ফজিলত তোমাদের মধ্যে, তদ্রূপ ভাবে একজন আলিমের ফজিলত সাধারণ মানুষের মধ্যে। এটা বোঝানোর জন্য নবী পাকের সমতুল্যতা কেউ হবে না, কিন্তু বোঝাতে চাইলেন এই যে শোনো, যেভাবে আমার ফজিলত সবচেয়ে বেশি, তদ্রূপ ভাবে যে ব্যক্তি কোরআন অর্জন করে, হাদিসের জ্ঞান অর্জন করে, তো সাধারণ মানুষ তার সমতুল্য হতে পারে না। ওই কোরআন যে
শিখেছে, হাদিসের জ্ঞান যে শিখেছে, তার সম্মান অনেক উঁচুতে। কতটা উঁচু? আর একটি হাদিস কানজুল উম্মাল, নবী আলাইহিস সালাম বললেন, ইদা জাতামাআল আলিম ওয়াল আবিদু আলা সিরাত, একজন আলিম আর একজন আবিদ ইবাদতকারী দুইজনে যখন পুল সিরাতে পার হওয়ার জন্য দাঁড়াবে, কিলা লিল আবিদ, আবিদকে বলা হবে উদখুলিল জান্নাহ ওয়া তানাআম বিনিয়ামাতিক, যাও তুমি জান্নাতে প্রবেশ করো এবং আল্লাহর নিয়ামত উপভোগ করো, জান্নাতে আয়েশ আরাম করো, যাও। ওয়া কিলা লিল আলিম, এবং আলিমকে বলা হবে তুমি এখানে দাঁড়িয়ে যাও। ওকে যেতে দেওয়া হচ্ছে না সরাসরি জান্নাতে, দাঁড়িয়ে যেতে বলা হচ্ছে। কেন? হে রব, আমি তো আলিম হয়েছি, আমি নিজে শিখেছি, মানুষকে শিখিয়েছি, আমাকে দাঁড়াতে কেন বলা হচ্ছে? এই জন্য না যে তাকে জান্নাত দেওয়া হবে না, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বললেন যে ওয়াসফা লিমান আহবাবতা, হে আলিমে দ্বীন, তুমি আলিম হয়েছো, কোরআনের জ্ঞান নিজে অর্জন করেছো, মানুষের কাছে সেই জ্ঞান পৌঁছে দিয়েছো, তোমাকে আমি কবুল করেছি। শোনো, আজ তুমি যার জন্য আমাকে বলবে, যাকে তুমি পছন্দ করো, তার জন্য আমার দরবারে সুপারিশ করো, আমি তোমার সুপারিশ তার জন্য কবুল করে যার জন্য সুপারিশ করবে তাকে তোমার সঙ্গে জান্নাতে পাঠিয়ে দেব। বলো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, সুন্নি মুসলমান হযরত আল্লামা মাওলানা মুফতি গুলজার আলী মিসবাহি সাহেব, সুবহানাল্লাহ। আলিমে তাকে একাই যেতে দেওয়া হলো না, বরং সে যাকে ভালোবাসে তার ব্যাপারে বলা হলো তাকেও আমার দরবারে নিয়ে আসো, তোমার ওসিলা থেকে জান্নাত দান করব। আলিমে দ্বীন হাজার হাজার নয়, লক্ষ লক্ষ। ইমামে আহলে সুন্নাত আলা হযরত ফাতাওয়া রাজমির মধ্যে লিখলেন, হাজী নির্দিষ্ট কিছু সংখ্যার সুপারিশ করতে পারবে, শহীদ নির্দিষ্ট কিছু সংখ্যার সুপারিশ করতে পারবে, কিন্তু আলিমে দ্বীন যাকে আল্লাহ কবুল করে নিয়েছেন তার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, যতজনকে চাইবে আল্লাহ পাক তার ওসিলায় তাদের জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য সংখ্যা, হাজার হাজার। আলিমের ফজিলত এতটা, যারা নিজে জ্ঞান অর্জন করেছে এবং অপরের কাছে জ্ঞান পৌঁছে দিয়েছে। এবার আপনারা যারা এই মাদ্রাসাতে দান করছেন, অনেকেই দান করেছেন, কালকে করবেন আরো, হ্যাঁ সব সময় করেই আসছেন, আপনাদের ফজিলত কি? তো এই প্রসঙ্গে মনে রাখবেন, মাদ্রাসা এমন একটি জায়গা যেই জায়গাতে দান করলে অগণিত নেকি পাওয়া যায়। মসজিদ এমন একটি জায়গা যেই জায়গায় দান করলে অগণিত নেকি পাওয়া যায়। দান করার অনেক জায়গা আছে, আপনি একজন ফকিরকে দান করলেন 10 টাকা, 10 টাকারই নেকি পাবেন। কিন্তু মসজিদ মাদ্রাসা এমন জায়গা, এখানে 10 টাকা দান করলে সীমাহীন নেকি পাবেন। বলেন সুবহানাল্লাহ। সীমাহীন, 10 লক্ষ না, 10 কোটিও না, ওই দান যদি আপনার কবুল হয়ে যায় তো কিয়ামত অবধি আপনি কবরে নেকি পেতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত অবধি। নবী আলাইহিস সালাম বললেন, মুসলিম শরীফের হাদিস, দ্বিতীয় খণ্ড, পেজ নম্বর 41 এর মধ্যে নবী আলাইহিস সালাম বললেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন ইন্তেকাল করে তার আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি, অপর হাদিসে 7টি দরজা বলা হয়েছে যেটা খোলা থাকে, একদম বন্ধ হয়ে যায় না। কি? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া যদি কেউ দুনিয়াতে থাকাকালীন করে যায়, ওই ব্যক্তি যদিও দুনিয়া ছেড়ে চলে যাবে, মাদ্রাসায় দান করেছে 1000 টাকা, কিয়ামত অবধি তার কবরে আল্লাহ পাক নেকি পাঠাতেই থাকবেন। মসজিদে দান করেছে, কিয়ামত অবধি তার কবরে আল্লাহ পাক নেকি পাঠাতেই থাকবেন। এটাকে সাদাকায়ে জারিয়া বলা হয়, একবার করে দিলে সেটা চিরজীবনের জন্য জারি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা এমন জায়গা। দ্বিতীয়, নবী আলাইহিস সালাম বললেন যে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এটাও মাদ্রাসাতে দেওয়া হয়। এমন কোন জ্ঞান আপনি কাউকে দিয়েছেন যেই জ্ঞান দিয়ে সে উপকৃত হচ্ছে, উপকার পাচ্ছে, এমন জ্ঞান দিয়ে গেছেন
আপনি কোরআন জানেন, কাউকে কোরআনের শিক্ষা দিয়েছেন, তো এই যে আপনি শিক্ষা দিলেন, সে কোরআন তেলাওয়াত করছে, সে নেকি পাচ্ছে, আর আপনার দেওয়া শিক্ষার জন্য আপনিও কবরে নেকি পাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো দ্বিতীয়। তৃতীয় নবী আলাইহিস সালাম বললেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি নেক সন্তান কেউ তৈরি করে যায় দুনিয়াতে, ওই নেক সন্তান দুনিয়াতে থাকবে, নামাজ আদায় করবে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ওই যে শিক্ষা দিয়ে গেছে, সুসন্তান তৈরি করে গেছে, সে তো নেকি পাবে, তার কারণে তার পিতামাতাও নেকি পাবে কবরের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা এমন জায়গা, দান করলে সীমিত থাকে না, সীমাহীন হয়ে যায়, অসংখ্য নাকি। এজন্য আমি বলি যে 4 আম 40 বাৎসরিক করবে, যত বাজেট তার অর্ধেক টাকা মাদ্রাসায় দেবেন, আর অর্ধেক টাকা দিয়ে 4 আম 40 বাৎসরিক করবে। আর দেখছি লক্ষ টাকা দিয়ে খালি 4 আম করছে, 2-4টা গুরু দিয়েও শেষ হয় না। এত বড় করে করছে, যদি তাকে জিজ্ঞেস করেন বা বলেন, মাদ্রাসার শিক্ষক আল্লামা মাওলানা লোকমান হাকিম সাহেব যদি বলেন 2000 টাকা দিয়ে দেন মাদ্রাসাতে, ও দিব, 500 টাকা ধরিয়ে দিল, হয়তো 200 টাকা ধরিয়ে দিল, আর 4-5টা গুরু দিয়ে 4 হচ্ছে কিনা? দেখেন, ইসালে সওয়াব মাইয়াতের কাছে নেকি পাঠানো যাবে, এটা সমর্থন করি, জায়েজ, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। ওই মৃত ব্যক্তির দাওয়াতের বিধান ওই সম্পর্কেই আমার আছে, যে মাইয়াতের জন্য যে আমরা দাওয়াত করি সেটা কিভাবে করা উচিত, আমরা কিভাবে করছি, আর ওই খাবার খাওয়া যাবে কিনা, ধনীরা খেতে পারবে কিনা, বা আপনি দাওয়াত দিতে পারবেন কিনা, ইনভাইট, আমার বাবার 4 আম আছে, আপনার দাওয়াত থাকলো, এই রকম বাক্য প্রয়োগ করা যাবে কিনা। হ্যাঁ, তারপরে এই দাওয়াত কত প্রকার হয়, যদি লোক দেখানো দাওয়াত হয়, আমার বাপ 10 বিঘা জমি ছেড়ে গেছে, যদি 2-4টা গুরু দিয়ে না করি তো এলাকার মানুষ কি বলবে? হ্যাঁ, যে 10 বিঘা জমি রেখে গেছে, 5 বিঘা এত টাকা রেখে গেছে, কিছু করলো না, তো লোক যারা কিছু না বলতে পারে, 2-4টা গুরু নিয়ে আসে। এই যে নিয়ত, বুঝতে পারছেন কথা? এই নিয়তে যদি করে 4 আম 40 বাৎসরিক, তার ওই 4 আম 40 বাৎসরিক হবে কিনা, নেকি হবে না গুনাহ হবে, এই বিষয়ে 4 আম 40 বাৎসরিক সম্পর্কে যত প্রশ্ন আপনার ব্রেনে আসতে পারে, আমি ইনশাআল্লাহ চেষ্টা করি সবগুলোর উত্তর দেওয়া। এজন্য পারলে এটা নিয়ে যাবেন, এই কালকেই ছেপে এসেছে, 30 টাকা দাম, পরে নিয়ে নেবেন যারা নেওয়ার ইচ্ছা। এখন একটু মনোযোগ দিয়ে শুনুন। যাই হোক, তো বলছিলাম যে 4 আম 40 বাৎসরিক করবেন, তো পরে এখন বসে থাকেন, যাওয়ার সময় নিয়ে নেবেন, এখন উঠিয়েন না, একটু মনোযোগ দিন। কয়েকজনই আছেন, আমি শেষ করে দেব কয়েক মিনিটের মধ্যে। বলছিলাম যে 4 আম 40 বাৎসরিক যেই বাজেট আপনার থাকবে, অর্ধেক টাকা মাদ্রাসায় দেন, অর্ধেক টাকা দিয়ে আপনি 4 আম 40 বাৎসরিক করেন, এতে হবে কি, ওই 40,000 বাজেট 20,000 মাদ্রাসায় দিলেন, 20 লক্ষ থেকে বেশি নেকি পাবেন। বলেন সুবহানাল্লাহ। সীমাহীন নেকি। কিন্তু ওই 20,000 যে ওই দিকে আপনি খরচ করেছেন, যদি আপনার নিয়ত সঠিক থাকে, নেকি পাঠানোর জন্য লোক দেখানো না, লোক দেখানো না, বাবা মায়ের কাছে যেন নেকি পৌঁছায়, কোরআন তেলাওয়াত করিয়েছেন, মানুষকে খাবার খাইয়েছেন, ভালোর জন্য গরিব মিসকিনদের বিশেষভাবে দাওয়াত দিয়েছেন, হ্যাঁ, বা বন্ধু বান্ধবদের নিয়েছেন, ধনীদেরকে খাওয়ালেও নেকি পাওয়া যায়, কিন্তু গরিব মিসকিনকে আরো বেশি পাওয়া যায়। হ্যাঁ, এজন্য ওই দিকে 20,000 খরচ করেছেন, 20,000-এরই নেকি পাবেন, ওর থেকে বেশি না। তাও যদি ওই 4 আম 40 আল্লাহ যদি কবুল করে, তখন নেকি পাবেন। আর এই দিকে 20,000 অর্ধেক টাকা দান করেছেন, এখানে লক্ষ নয় কোটি কোটি নেকি আল্লাহ পাক আপনাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কেন? এই জায়গাতে কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে, হাদিসের শিক্ষা দেওয়া হচ্ছে, ফিকহ ও ফতোয়ার শিক্ষা দেওয়া হচ্ছে। এটা সীমিত থাকবে না, এটা হাজার হাজার লোকের সঙ্গে আপনার কাছে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা ছেলে শিখলো, 1000 লোকের কাছে গিয়ে ওই শিক্ষা দিচ্ছে, সিলসিলা চলতেই থাকছে। মাওলানা লোকমান হাকিমের কত শিক্ষক আছেন, আমার কত শিক্ষক আছে, হয়তো বিদায় নিয়ে গেছেন, আমি পড়াচ্ছি, আমার শত শত শিক্ষক, হাজার হাজার ছাত্র আমার, তারা আবার পড়াবে, এই সিলসিলা কিয়ামত অবধি চলতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওই সব নেকি পাবেন। তো এই যে আপনি মাদ্রাসায় দান করলেন, ছোট মোটো মনে করিয়েন, অন্য জায়গা থেকে বেশি মাদ্রাসাকে মজবুত করে। আমি বলি, বর্তমান সময় মসজিদ থেকে বেশি টাকা ব্যয় করার প্রয়োজন আছে মসজিদ মাদ্রাসাতে।
মসজিদ থেকে বেশি মজবুত করুন মাদ্রাসাকে। কেন না মসজিদে নামাজ যদি আপনি পড়েন 1 কোটি টাকা দিয়ে যদি মসজিদ নির্মাণ করেন তো যত নেকি মসজিদে নামাজ পড়ার ততটাই পাবেন, তার থেকে বেশি। এক লোক আপনার টিনের মসজিদে নামাজ আদায় করছে কিন্তু ওটা মসজিদ, তো মসজিদে নামাজ আদায় করা যেটা নেকি সেটা পাবে কিনা? নাকি মার্বেল নেই বলে নেকি কম পাবে? নেকি কম হবে কি? মসজিদ যদি হয়ে যায় সেটা টিনের হোক মাটির হোক, মসজিদে নামাজ আদায় করার যেটা সওয়াব সেটা সে পাবে। তো 1 কোটি টাকা দিয়ে তৈরি করে আর 5 কোটি দিয়ে তৈরি করে নেকি কিন্তু আপনি ওটাই পাচ্ছেন। হ্যাঁ, যারা মসজিদে ওই টাইলস দিয়েছে তারা নেকি পাচ্ছে, এটাতে কোনো আপত্তি নেই। যে মসজিদের রড দিয়েছে সে নেকি ঠিকই পাচ্ছে, কিন্তু নামাজি হিসেবে একটি 5 কোটি টাকা মসজিদে যতটা নেকি পাবে নামাজ পড়ে 50,000 টাকা দামের তৈরি করা মসজিদে নামাজ পড়লে ওটাই নেকি পাবে। কথা বুঝতে পারছেন? কিন্তু এই মাদ্রাসা যদি 50 জনের ক্যাপাসিটি আছে 100 জনের করেন তো নেকি আপনি ডবল পেলেন কিনা? 100 জন আছে 200 জন তৈরি করেন, নেকি বাড়তে থাকছে, কোটি কোটি নেকি বাড়ছে। আর বর্তমান যুগে ইসলামের উপরে যতটা হামলা হচ্ছে, ইসলামের যে আপনি অনুসারী, যে ইসলামকে যদি বাঁচিয়ে রাখেন, বাঁচিয়ে তো আল্লাহ রাখবেন, কিন্তু আপনার মাধ্যমে আপনি কোরআনের শিক্ষা অর্জন করবেন, প্রচার করবেন, তারপরে ইসলামের শিক্ষা পৌঁছাবে, দ্বীনের শিক্ষা পৌঁছাবে। তো এই মাদ্রাসা ইসলামের খুঁটি, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, মাদ্রাসায় যদি ছাত্র না থাকে, আলেমের সংখ্যা কমে যাবে, মুফতির সংখ্যা কমে যাবে, কারির সংখ্যা কমে যাবে, এক কথায় আলেম সম্প্রদায় কমে যাবে। যখন আলেম সম্প্রদায় কমে যাবে, কোরআনের শিক্ষা কোথায় অর্জন করবেন, হাদিসের শিক্ষা কোথায় অর্জন করবেন, বিবাহ কার দ্বারা পড়াবেন, মিলাদ ফাতিহা কার দ্বারা করবেন, জানাজা নামাজ কার দ্বারা পড়াবেন। এক কথায় ইসলামের মধ্যে যত ইবাদত বান্দেগী আছে, যত আমল আছে, আপনি কিভাবে করবেন। এই জন্য বর্তমান যুগে মসজিদকে যতটা টার্গেট করা হয় তার থেকে বেশি টার্গেট করা হয় এই মাদ্রাসাকে। নাউজুবিল্লাহ, মাদ্রাসাতে নাকি জঙ্গি তৈরি করা হয়। কোন ব্যক্তি আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে মাদ্রাসা থেকে পড়ে সেই মস্তান হয়েছে, গুন্ডা হয়েছে, জঙ্গি হয়েছে। নাউজুবিল্লাহ, যারা এই সমস্ত অপবাদ দিয়েছে তারা আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি। আমি আপনাদের বলি আজকে মাদ্রাসাকে টার্গেট কেন তারা করে মসজিদ থেকে বেশি, তার কারণ হলো তারা চায় ইসলামের প্রভাব যেন না বাড়ে, ইসলামের প্রসার যেন না হয়। আর ইসলামের প্রসারকে যদি বন্ধ করতে হয়, ইসলামের প্রসারকে যদি বন্ধ করতে হয়, মুসলমানদের সংখ্যাকে যদি আপনার কম করা হতে হয়, এই মাদ্রাসা বন্ধ করতে হবে। কেননা এই মাদ্রাসা হলো কারখানা, এই জায়গা থেকে ইসলামের শিক্ষা গোটা বিশ্বের মধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে। এই জন্য মুসলিমরা বর্তমান সময়ে মসজিদের থেকে বেশি টার্গেট করে এই মাদ্রাসাকে। এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, মুসলমানদেরকে ক্যাপচারে নিয়ে নেবে, ইসলামের প্রচার বন্ধ হয়ে যাবে, কোরআন হাদিসের উপরে মুসলমান আমল করবে না, তারা আকীদা ঠিক রাখবে না, আমল করবে না। এই জন্য মাদ্রাসাকে বন্ধ করো। মুসলমান ভাই, অমুসলিমরা এই মাদ্রাসার গুরুত্ব বুঝেছে, এই মাদ্রাসার কতটা গুরুত্ব তারা বুঝেছে, কিন্তু আমরা এখনো মুসলিম হয়ে এই মাদ্রাসার গুরুত্ব বুঝতে পারি নাই। আমরা বুঝতে পারি নাই। মাদ্রাসা শিক্ষকের বেতন ভালো নেই, থাকার ভালো ব্যবস্থা নেই, ভালো ব্যবস্থা নেই। কেন? মসজিদ আমরা কোটি টাকা দান দিই না, তার তুলনায় মাদ্রাসাতে কম দিই। বরং উচিত তো এটা যে মাদ্রাসাকে বেশি মজবুত করা, কারণ এটাই তো খুঁটি। আপনার প্রজন্ম যে মুসলিম হয়ে থাকবে তার পেছনে এই মাদ্রাসা। আপনার ছেলে মুসলিম হয়ে যে থাকবে তো এর পিছনে কি মাদ্রাসা। আলিম কোথা থেকে বের হবে? মাদ্রাসা থেকে। তো এই মাদ্রাসাকে বেশি মজবুত করতে হবে, নিজের বাড়ি থেকে মজবুত করুন এই মাদ্রাসাকে। আপনার বাড়ি আজ আছে কাল নেই, এই মাদ্রাসা আপনি চলে যাবেন থাকবে। এই জন্য নিজের বাড়ি থেকে, নিজের অন্যান্য জায়গা জমি থেকে এই মাদ্রাসাকে মজবুত করতে হবে। আজ হুজুর হাফিজে মিল্লাত রাদিয়াল্লাহু তাআলা এত বড় একটি প্রতিষ্ঠান আল জামিয়াতুল আশরাফিয়া তৈরি করে গেছে, গোটা বিশ্বের মধ্যে মিসবাহীগণ এসে কোরআন হাদিসের প্রচার করছেন। বলেন সুবহান। নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের আলো সুবহানাল্লাহ। এই জন্য বড় বড় ইউনিভার্সিটি যারা তৈরি করে গেছেন তারা আমাদের উপরে যে অবদান রেখেছেন এটা আমরা বলে বোঝাতে পারবো না। আলা হযরত মনজুরে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন। বর্তমান সময়ে হুজুর আজজাত রাজা জামিয়াতুর রাজা বিশাল বড় একটা ইউনিভার্সিটি চালাচ্ছেন। এই যে বড় বড় ইউনিভার্সিটি এগুলো যদি না থাকতো তো আমাদের মতো মৌলভী সাহেব দেখতে পেতেন না। 40 বছর আগে মুন্সি সাহেব থাকতো আমাদের গ্রামে। হ্যাঁ শুনেছেন তাদের কাছ থেকে কোনোদিন ভালো কোনো এরকম কোরআন হাদিসের গভীরতা নিয়ে আলোচনা করা? মুন্সি তো কোরআন হাদিস তেমন শিক্ষা অর্জন করতে পারেনি, বলবে কিভাবে? আজ উলামায়ে কেরাম যে কোরআন হাদিস নিয়ে গবেষণা করছেন তার পেছনে এই মাদ্রাসারই অবদান আছে। তো আপনি যত বেশি মজবুত করবেন এই মাদ্রাসাকে তত বেশি মজবুত আলিম আপনি আপনার গ্রামে আপনার এলাকায় দেখতে পাবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য নিজের সমাজ নিজের এলাকা যদি পরিবর্তন করতে চান মাদ্রাসাকে মজবুত করুন, এটাই আপনার নাজাতের জারিয়া। সন্তান কি করবে না করবে জানেন না, কিন্তু এই খাতাকে মজবুত করে যাবেন। এই মাদ্রাসাতে তলবায়ে কেরাম লেখাপড়া করছে, তারা আপনার জন্য দোয়া করবে। আপনি আপনার টাকায় শিক্ষকতা করছে, কোরআনের শিক্ষা দিচ্ছে, হাদিসের শিক্ষা দিচ্ছে, তলবায়ে কেরাম শিক্ষা অর্জন করছে, হ্যাঁ এর নেকি যেমন তারা পাবে তদ্রূপ ভাবে সেই নেকি আল্লাহ পাক আপনাকেও দেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আবেদন এটাই যে এই মাদ্রাসাকে আমাদেরকে একেবারে মজবুত করতে হবে, সুন্দর থেকে সুন্দর, ভালো থেকে ভালো যেন আমাদের মাদ্রাসা। আমরা মসজিদ নিয়ে কম্পিটিশন করি, আমি দেখছি না আজকাল মসজিদ নিয়ে কম্পিটিশন। এই মসজিদ এত সুন্দর, তার থেকে বড় মসজিদ আমাদের, তার থেকে খুব সুন্দর মসজিদ। ভালো আপনি করেন, কিন্তু বর্তমান সময়ে মজবুত বেশি মাদ্রাসাকে করতে হবে। মাদ্রাসা যত মজবুত হবে আপনার সমাজ তত মজবুত হবে, তত মানুষের ঈমান ঠিক হবে, আকীদা ঠিক হবে, আমল তত ঠিক হবে। এজন্য আমি আবেদন করি পরিশেষে আপনারা এই মাদ্রাসাকে বেশি বেশি করে মজবুত করুন। এই মাদ্রাসাই আপনার আমার জন্য নাজাতের জারিয়া হবে। বলেন ইনশাআল্লাহুল আজিজ। পাক বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তো জ্ঞানীদের কাছে জেনে নাও। যে কোনো সমস্যা আপনার সামনে আসছে, যেটা যদি শরীয়ত সম্পর্কে যদি হয়, মসজিদের সেক্রেটারি হিসাবে, মাদ্রাসার সেক্রেটারি হিসাবে, কেশিয়ার হিসাবে, সভাপতি হিসাবে নিজে নিজে ফয়সালা করে নেবেন না। কারণ আপনি উকিল যদি না হন তো উকিলের কাছে যান। তো এটা যেহেতু ইসলাম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে, শরীয়ত সম্পর্কে, এজন্য তাদেরকে নিয়েই ওই বিষয়ে আলোচনা করতে হবে। আমি অনেক জায়গাতে দেখছি নিজে নিজে অনেক কিছু করে নিচ্ছে, জায়েজ না জায়েজ মনে করছেন, হ্যাঁ গুনাহগার হবে। যে দায়িত্বে আপনি আছেন ওই হক যদি পালন না করেন, জায়েজকে না জায়েজ, না জায়েজকে জায়েজ, শুধু এইটা না, যে কোনো দায়িত্বে আপনি আছেন, ব্যবসা করেন, চিকিৎসা করেন, যে কোনো ধরনের কাজ হোক না কেন, যদি শরীয়ত বিরোধী কাজ হয় তো গুনাহগার হবেন। এজন্য আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। আমাদের উদ্দেশ্য আমরা যেন আল্লাহ পাক এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করে দুনিয়া ছেড়ে যেতে পারি। এজন্য কোরআন হাদিসের শিক্ষা অর্জন করুন, উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখুন, তাদের সঙ্গে ওঠা বসা করুন, যেটা জানেন না সেটা জেনে নিন। ইনশাআল্লাহুল আজিজ। ইহকালেও আপনাদের ভালো হবে, পরে কালেও আপনাদের ভালো হবে।